আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধান খুঁজে বের করা, বলেছেন যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে, নিহত আরও 106 ফিলিস্তিনি। এরপর রয়েছে তবু ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। সর্বশেষ থাকছে 30 ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত, নিহত 2। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধান খুঁজে বের করা, বলেছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে বলেছেন, উভয় দেশকে আলোচনার মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পাকিস্তান ও ভারতকে উত্তেজনা নিরসনে একটি দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ করছি। মধ্যস্থতা নিয়ে এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের বিষয়টি গণমাধ্যমে আনা উচিত নয়। মুখপাত্র আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মার্কো রুবিও সংঘাত আরও বাড়তে না দেওয়ায় আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র গত 2 সপ্তাহ ধরে পাকিস্তান ও ভারতের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, পাকিস্তান চায় ভারত পেহেলগাম ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত করুক। আমরা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রত্যাশা করি এবং ব্যাপারে সকল প্রচেষ্টাকে সমর্থন করি, যোগাযোগ করেন ব্রুস। তিনি বলেন, কোনো যুদ্ধ হওয়া উচিত নয়, যুদ্ধ ও সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়, কূটনীতি সর্বোত্তম সমাধান। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও 106 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 106 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 4 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 52,800 জনে পৌঁছে গেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু করার পর থেকে 2650 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার 8 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলেছে, গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 106 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 52,760 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আরও 367 জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,19,264 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্য কেন্দ্র করে মার্চ মাসের গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত 2,650 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও 7,200 জনেরও বেশি আহত। ইসরায়েলের বর্বর এই হামলা চলিত বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায় মুখোমুখি হয়েছে ইসরায়েল। তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানোর অব্যাহত রাখবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক আলেজরি জানিয়েছে, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে হুতিরা। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে সদ্য সমাপ্ত চুক্তিতে হুতিরা জানিয়েছে, এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের উপর হামলা চালাবে।
সম্প্রতি রামন বিমানবন্দর ও তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এর জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যরত অকার্যকর হয়ে পড়ে। এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় $50 কোটি ক্ষতি হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই যুদ্ধবিরতি চুক্তিতে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তবে হুতিরা বলেছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা জানাতেই তাদের অভিযান চলবে। 30 ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত, নিহত 2। ভারতের পাঠানো 30টি ইসরায়েলি নির্মিত কামিকাজের ড্রোন আটক ও ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। শুক্রবার পাকিস্তান আইএসপিআরের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানায়। এসব ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া একটি সামরিক স্থাপনায় ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের 4 সেনা আহত হন। তাদের অবস্থা গুরুতর। বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ভারত এই হামলা চালায়। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানায়, রাওয়ালপিন্ডি, গুজরাট অ্যাটাক, গুজরানওয়ালা, লাহোর, শেখুপুরা, নানকানা, ঘটকি এবং করাচির মালির জেলাসহ একাধিক শহরে আকাশে এই ড্রোনগুলো শনাক্ত করা হয়। নিরাপত্তা সূত্রে জানায়, পাকিস্তানি সেনারা পান্ডো সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অপ্রত্যাশিত গোলাবর্ষণের জবাবে কার্যকরভাবে সাড়া দেয়। নাঙ্গাটাকে ভারতীয় ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করে এবং অন্যান্য স্থানে গোলাবর্ষণ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ কারণে ভারত হতাশ হয়ে ড্রোন হামলা চালায় বলে মন্তব্য করেন পাকিস্তানি আইএসপিআর। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ড্রোনগুলোর বিরুদ্ধে অভিযান চালালে বিভিন্ন এলাকায় উচ্চস্বরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইএসপিআরের একজন কর্মকর্তা জানান, দেশে প্রথমবারের মতো ইসরায়েলি এই মানববিহীন আকাশযান হেরন MK2 ধ্বংস করা হয়েছে, যা 35,000 ফুট উচ্চতায় উঠতে পারে। ভারতে এটি হ্যারোপ ড্রোন নামে পরিচিত। ড্রোনগুলো ইসরায়েলি কারখানায় তৈরি, তবে এর ইঞ্জিনগুলো ব্রিটেনের ইউভি ইঞ্জিন লিমিটেড দ্বারা নির্মিত। পাকিস্তান আইএসপিআরের মতে, কাপুরুষোচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন। এর মাধ্যমে বোঝা যায়, ভারতীয় বাহিনী LOCতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। আইএসপিআর আরও জানায়, পাকিস্তানি সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে, শত্রুপক্ষের সকল পরিকল্পনা বানচাল করে দিচ্ছে। সফট কিল এবং হার্ড কিল পদক্ষেপের সমন্বয়ে সকল আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। তবে লাহোরে ওয়ালটন ওল্ড এয়ারপোর্ট এবং বুরকির কাছে ড্রোন আঘাত হানায় 4 জন সেনা আহত এবং সামরিক সম্পদের সামান্য ক্ষতি হয়েছে। সংবেদনশীল এলাকার কাছে হামলার ব্যাপক আতঙ্ক ছড়ায়। এ কারণে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। জালো পার্কের কাছে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং এলিট ফোর্স ইউনিট এলাকাটি ঘিরে রেখেছে। ওয়ালটন এবং শেখুপুরায় ড্রোনগুলো কৃষিজমিতে পড়ে, ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। গুজরানওয়ালায় বৃহস্পতিবার সকালে 2টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলে একটি ভারতীয় ড্রোন ধ্বংস করা সম্ভব হয়। রাওয়ালপিন্ডি এবং অ্যাটকে 2 জন বেসামরিক নাগরিক নিহত এবং 1 জন আহত হয়েছেন। ড্রোনগুলো শহরে এবং আধা গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। রাওয়ালপিন্ডিতে স্টেডিয়াম রোডের ফুড স্ট্রিটের কাছে একটি দোকানে ধ্বংসাবশেষ পড়ে জানালা ভেঙে 2 জন আহত হয়। এ ঘটনার পর রাওয়ালপিন্ডিতে ক্রিকেট স্টেডিয়াম সকল গেট বন্ধ করে দেওয়া হয়। অবিস্ফোরিত বোমার আশঙ্কায় নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে ফেলে। একই সময় আরেকটি ড্রোন রেসকোর্স গ্রাউন্ডের কাছে একটি আবাসিক ভবনের উপর পড়ে। একইভাবে গুজরাটের পীরচাঁদ গ্রামে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া যায়। সিন্ধুতে ঘটকি জেলার সরপ্রাজ লঘারি গ্রামেও ড্রোন হামলা হয়। ফয়সাল মসজিদের কাছে ড্রোন হামলার একটি মিথ্যা খবর ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমোস খারিজ করে দেন। তিনি ভুয়া সাইরেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারণার কারণে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টির বিষয়ে সতর্ক করেন। ইসলাম